কিছু জন্মদিনের তারিখ ক্যালেন্ডারে শুধু একটা সংখ্যা হয়ে থাকে না, হয়ে ওঠে একটা বিষাদের মাইল ফলক। আজকের দিনটা ঠিক তেমনই। 18ই নভেম্বর। ঠিক আজকের দিনে জন্ম নিয়েছিলেন তিনি, যিনি তার কণ্ঠস্বরে একটা গোটা প্রজন্মকে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু আজ এই জন্মদিনে তিনি আর আমাদের মধ্যে নেই। মাত্র কিছুদিন আগে 19শে সেপ্টেম্বর 2025 তার সুরের সফর চিরতরে থেমে গেছে। আজকের এই দিনে আমরা তাকে জানাই আমাদের শ্রদ্ধা। জুবিন গার্গ, আমরা আপনাকে ভুলিনি। আমি মুনমুন স্পেশনের মুনমুন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা সেই বহুমুখী প্রতিভাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চলে এসেছি, যার প্রতিটা গান কোটি কোটি মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের জন্মদিন। তার অসাধারণ কণ্ঠস্বর এবং স্টাইল বছরের পর বছর ধরে আমাদের মুগ্ধ করেছে। সুর সফরের সেই অসমাপ্ত গান আর পাহাড়ের কণ্ঠস্বর, কিভাবে 52 বছর বয়সে থামল এই মহাজীবন। আসুন ফিরে দেখি সেই কিংবদন্তির জীবন, যা ছিল একই সঙ্গে আলো আর অন্ধকারের অদ্ভুত মিশেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে এমন একটি কথা যা হয়তো আপনার চোখ ভিজিয়ে দেবে। আসামের তুরা থেকে শুরু হয়েছিল এই সুরের যাত্রা। আসল নাম ছিল জুবিন বড় ঠাকুর, কিন্তু গোত্র নাম গর্গ দিয়েই তিনি হয়ে উঠলেন গোটা ভারতের হৃদয়ের সুরসম্রাট। বাবা ছিলেন সাহিত্যিক, মা গায়িকা, রক্তে ছিল গান আর শিল্পের বীজ। মাত্র 22 বছর বয়সে 1995 সালে মুম্বাইয়ে পা রেখেছিলেন, আর তারপরের গল্পটা ইতিহাস। হিন্দি সিনেমায় ইয়া আলী গানটি তাকে রাতারাতি নিয়ে এসেছিল সাফল্যের শীর্ষে। কিন্তু শুধু বলিউড নয়, অসমীয়া গান আর আমাদের বাংলা গানেও তার অবদান ভোলার নয়। চিরদিনই তুমি যে আমার, মন মানে না, রোমিও, আমাদের প্লেলিস্টে তার গান আছেই। 40টি ভাষায় প্রায় 38,000 গান গেয়েছেন তিনি। ভাবা যায়, এটা শুধু একটা সংখ্যা নয়, একটা শিল্পী সত্তার অবিশ্বাস্য ক্ষমতা। তবে তার জীবন শুধু সফলতার গল্প ছিল না। বিতর্ক, বিদ্রোহ আর নিজস্ব জীবনযাপনের কারণে বারবার তিনি এসেছেন সংবাদের শিরোনামে। তার গান যেমন এক গভীর আবেগের জন্ম দিত, তেমনি তার জীবনের বিতর্কও ছিল সমানভাবে আলোচনায়। তবে বিতর্কের ওপারেও ছিল এক মানবিক জুবিন, যিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, গরিব ছাত্রদের সাহায্য করতেন। খুব অল্প বয়সেই তিনি ঢোল, দোতারা, গিটার, তবলা সহ প্রায় 12টি বাদ্যযন্ত্র বাজানো শিখে নেন। তার প্রথম অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি পেয়েছিল 1992 সালে। এইভাবেই প্রথমে তিনি তার পেশাদার সঙ্গীত জগতে পা রাখেন। তিনি শুধু অসমীয়া নন, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু সহ প্রায় 40টিরও বেশি ভাষায় গান গেয়েছেন। বলিউড তাকে চেনে গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানের মাধ্যমে। তিনি কেবল গায়ক ছিলেন না, সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকার, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি নিজের ছাপ রেখে গেছেন। মঞ্চের আলো ঝলমলে তারকা হলেও মাটির টান তিনি কখনোই ভোলেননি। সাধারণ দরিদ্র, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের প্রতি তার ছিল গভীর মমতা। জুবিন গার্গ বিশ্বাস করতেন, শিল্পী হিসাবে তার দায়িত্ব কেবল গান গাওয়া নয়, সমাজের প্রতিও কিছু ফিরিয়ে দেওয়া। বহু দরিদ্র রোগীর চিকিৎসার ভার তিনি নিজে নিয়েছিলেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ যোগান দেওয়ার জন্য তার উদ্যোগ ছিল উল্লেখযোগ্য। তার গান ও বক্তব্যে তিনি বারবার পরিবেশ দূষণ, সামাজিক বৈষম্য এবং কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। জুবিন গার্গ প্রচারের আলো থেকে দূরে থেকেই এইসব কাজ করতেন। মানুষের প্রতি এই নিঃস্বার্থ ভালোবাসায় তাকে আসামের গণ্ডি পেরিয়ে এক বিশ্বজনীন শিল্পী ও মানবিক মানুষ হিসাবে প্রতিষ্ঠা করেছে। জুবিন গার্গের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হল রই রই বিনালে। এটি একটি অসমীয়া মিউজিক্যাল লাভ স্টোরি। এই ছবিটি 2025 সালের 31শে অক্টোবর মুক্তি পায়। এই ছবিতে জুবিন গার্গ একজন অন্ধ শিল্পীর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এটি তার একটা স্বপ্নের প্রকল্প ছিল। তিনি এই ছবির গল্প নিজেই লিখেছেন এবং গানগুলির সুরও তিনি নিজেই দিয়েছেন। এই ছবিটি মুক্তি পাওয়ার পর অসমে অভূতপূর্ব সাফল্য লাভ করে।
এবং অসমীয়া চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ আয়কারী ছবিতে পরিণত হয়। আর তারপর সেই 19শে সেপ্টেম্বর 2025 সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি স্কুবা ডাইভিং করতে নামেন। আর সেই অ্যাডভেঞ্চারই কেড়ে নিল এই মহৎ প্রাণটিকে। মাত্র 52 বছর বয়সে এক মর্মান্তিক দুর্ঘটনায় থেমে গেল এই কণ্ঠস্বর। যখন তিনি চলে গেলেন তখন আমাদের মনে হলো এই ক্ষতি শুধু সঙ্গীত জগতের নয়, এই ক্ষতি আমাদের হৃদয়ের, আমাদের আবেগের। তার চলে যাওয়াটা গোটা আসাম শোকে মুহ্যমান হয়েছিল। শোক প্রকাশ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত। আজ 18 নভেম্বর, তার জন্মদিনে আমরা শুধু তার চলে যাওয়াকেই স্মরণ করছি না, আমরা স্মরণ করছি তার সেই কণ্ঠস্বরকে, যা এখনো আমাদের কানে বাজছে, যে সুরগুলো আমাদের ভালোবাসা শিখিয়েছে, কষ্ট পেতে শিখিয়েছে, আবার বাঁচতে শিখিয়েছে। হয়তো তার জীবন ছিল বিতর্কিত, কিন্তু তার গানগুলো ছিল শুদ্ধ আবেগ। তার গানেই তিনি বেঁচে থাকবেন চিরদিনের জন্য, চিরন্তন হয়ে। আপনাদের কাছে একটাই অনুরোধ, কমেন্টে আপনাদের প্রিয় জুবিন গার্গের গানটির নাম লিখুন। আর যদি তাকে সত্যিই ভালোবাসেন তবে ভিডিওটি শেয়ার করে তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানান। এই সুর সফর অসমাপ্ত হলেও আমাদের হৃদয়ে তার গান বাজতে থাকবে।